করছে যে আমাদের পানির প্রয়োজন আছে, পানির দরকার আছে, বারবার উপর তলায় যায়, বারবার উপর তলায় যায়। এই লোকগুলো বিরক্ত হয়ে গেল। বিরক্ত হয়ে যাওয়ার পরে কিন্তু উপর তলার লোকেরা যারা উপর ছাদে আছে এরাও দেখছে যে এই নিচে তালার সেই নৌকাটাকে, সেই জাহাজটাকে কি করছে, ছিদ্র করছে রে বন্ধু। কিন্তু উপরকার লোকেরা টুকটুক করে দেখছে যে এই যে জাহাজটাকে ছিদ্র করছে, কিন্তু কেউ তাকে বাধা দিল না, মানা করলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন বাধা দিল না, কেউ মানা করলো না, এই লোকগুলো কি হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন পানি উঠতে আরম্ভ করলো, শুধু যে নিচের যে তারা যারা নিচে তাবকায় আছে এরাই যে হালাক হয়ে যাবে, এরাই যে ডুবে যাবে। না 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 না, নবীজি বললেন, ও আমার বিশ্ববাসীরা রে, শুনে নাও, শুনে নাও, নিচের তালার লোকেরা যে ডুবে এসে হালাক হয়ে যাবে না। আস্তে আস্তে নিচে তালাটা ডুবে গেল, আর ডুবে যাওয়ার পরে উপর তালাটাও ডুবে গেল। এই করতে করতে জাহাজটা ডুবে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দয়ার নবী বললেন, তোমরা সমাজে যখন অন্যায় হবে, অবিচার হবে, তখন তোমরা তোমাদের সমাজকে তোমরা আর দাও, তাদেরকে বাধা দাও, তাদেরকে রুকো। না হলে শুধু যে অন্যায় করবে, যে অন্যায়কারী সেই যে হালাক হয়ে যাবে না। একজন আলেমও হালাক হবে, একজন নামাজিও হালাক হবে, একজন রোজাদারও হালাক হবে, সবাই হালাক হয়ে যাবে রে বন্ধু। অতএব আমাদেরকে আমাদেরকে রুকে থাকতে হবে। যেই অন্যায় হচ্ছে পৃথিবীতে, এই অন্যায়টা যদি আমরা নিজের চোখে দেখলাম আর দেখে আমরা তাকে মানা করলাম না, বাধা দিলাম না, ওই বাধাটা যদি না দিলে বন্ধু, তাহলে আমরা গোটা সমাজ হালাক হয়ে যাব। তাই আমার আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন কাকে ডেকে বললেন? বিশ্বাসীদেরকে ডেকে বললেন, ও আমার বিশ্বাসীরা রে, তোমরা শুনে নাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা, তোমরা আল্লাহ আর বেশি বেশি করে তোমরা জিকির আজকার করো, আল্লাহর তোমরা বেশি বেশি করে তোমরা আল্লাহর স্মরণ করো। কেননা রব্বুল আলামিন বলেন, নবীজি বললেন, ও আমার সাহাবারা রে, একজন লোক যদি নামাজ পড়ে, নামাজি লোককে সবাই দেখতে পাবে। একজন লোক যদি হজ করে, হজ করেওয়ালাকে সবাই দেখতে পাবে। একজন লোক যদি সেই জুমার নামাজ পড়ে, সবাই দেখতে পাবে। রোজা করলে সেই সবাই দেখতে পাবে। ইত্যাদি ইবাদত যদি করে, সবাই সবাইকে দেখতে পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা রে, ও বিশ্বাসী গণেরা রে, তোমরা শুনে নাও, শুনে নাও, সোনা এবং চাঁদি যদি তোমরা কি করো, সাদকা করো, দান করো, তার চাইতে রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। তোমরা সকাল সন্ধ্যা যদি তোমরা আল্লাহর যদি তোমরা কি করো, তোমরা আল্লাহকে স্মরণ করো এবং আল্লাহর মহিমাকে যদি তোমরা ঘোষণা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আমার বান্দারা যদি মনে মনে সদা সর্বদা যদি আমাকে মনে মনে যদি আমার জিকির আজকার করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন যদি বলছেন যে এত জিকির করবে, জিকির করতে করতে আল্লাহ তাআলা বলেন যে আমি এত আমার বান্দাদের উপরে আমি খুশি হয়ে যাই যে আমি নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, সাদকা করলাম, এর চাইতে রব্বুল আলামিন রব্বে কারীম এত খুশি হয়। বন্ধুরা, আপনি মনে মনে আল্লাহকে ডাকলেন, ডাকতে 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 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে বান্দা, তোমাকে তো কেউ দেখতে পায়নি, তুমি যে আমার সকাল সন্ধ্যা যে তুমি আমার জিকির আজকার করছো, এটা তো তোমাকে কেউ দেখতে পায়নি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দাদের জিকির আজকার যখন হয়, মনে মনে যখন বলে, ঘুমায় যখন, তখন জিকির আজকার করে, উঠে চলে ফিরে, উঠতে বসতে, এই সদা সর্বদা যখন আল্লাহ তাআলার জিকির আজকার করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বড্ড খুশি হয়ে যাই, বড্ড খুশি হয়ে যাই। টাইম কি হয়ে গেল নাকি? 10 মিনিট দিয়েছিলাম, আরো 10 মিনিট আছে। আচ্ছা, ঠিক আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরে মানুষ, তোমাদেরকে আমি কি দিনি, কোন নিয়ামত দিনি? আল্লাহ তাআলা বলছেন,
ওয়াউহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিজি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে দুনিয়ার মানুষেরা, তোরাকে এত ভালোবাসি, এত ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা এসে বললেন, ওগো আল্লাহর নবী, বলুন তো, একজন মহিলার যদি একটা বাচ্চা যদি আগুনে, শিশু যদি জ্বলে, একটা মহিলার যদি বাচ্চা যদি পানিতে ডুবে, ওই মহিলাটাই যদি দেখে নেয়, তো মহিলা কি করবে? তার কর্তব্য কি? রাসূল, আল্লাহ রাসূল বললেন, ঝাঁপিয়ে পড়বে, আগুন বুঝবে না, পানি বুঝবে না, তার এত দয়া, এত দয়া। আল্লাহ রাসূলকে বললেন, ও মহিলা রে, শুনে নাও, শুনে নাও, রব্বে করিম জুল জালালে, এ রব্বে করিম, এত দুনিয়ার মানুষের উপরে এত দয়া, আলাইসাল্লাহু আরহামু বিইবাদিহি মিনাল উম্মি বিওয়ালাদিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইরহামু মান ফিস সামাওয়াতি ওয়া ইয়ারহামুকুম মান ফিল আরদি, করো তুম মেহরবানি আহলে জমি पर खुदा मेहरबान होगा अर्शे बनी पार। আল্লাহ রাসূল বললেন, মহিলা রে, তোমার বাচ্চার উপরে তোমার যে এত দয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়াবাসীরা রে, একটা মার যদি একটা শিশুর উপরে এত মায়া হয়, তার চাইতে রব্বুল আলামিনের এত মায়া, এত দয়া। নবীজি বলেন, আলাইসাল্লাহু আরহামু বিইবাদিহি মিনাল উম্মি বিওয়ালাদিহা। আল্লাহ রাব্বুল আলামিনের এত দয়া, এত মায়া, এত মায়া, বান্দাদের উপরে এত মায়া, এত দয়া। আল্লাহ তাআলা ঘোষণা করছেন, এই কথাটা বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা বলছেন, আমি মৌমাছিকে আদেশ করলাম, বিধি দিলাম, ওরে মৌমাছি শুনে নাও, শুনে নাও রে মৌমাছি, আনিত্তাখিজি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি মিম্মা ইয়ারশুন। আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিকে বললে, মৌমাছি রে, তুমি ঘর নির্মাণ করবা, ঘর যে তুমি বানাবা, পাহাড়ে ঘর বানাবা, তুমি জঙ্গলে ঘর বানাবা, গাছে ঘর বানাবা, মানুষের বড় বড় ছাদের উপরে ঘর বানাবা। এইরকম তুমি যেখানে মানুষ আমরা আরাম করে, যেখানে মানুষ ঘুমায়, ওই জায়গাতে আরাম, ওই যে জায়গাতে আরাম করে আমার বান্দারা, ওই জায়গাতে কোনোদিন তুমি বাসা বাঁধবার মৌমাছি। আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিকে আদেশ করলেন, নির্দেশ দিলেন, ও মৌমাছি, আর তুমি কি করো? সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা। আল্লাহ তাআলা আদেশ করলেন, মৌমাছি রে, তুমি বিভিন্ন রকমের ফল ফুলের রসগুলোকে তুমি চুষে চুষে নিয়ে এসো, আর তুমি কি করো? তোমার পেটে জমা রাখো, তোমার পেটে জমা রাখো। আর তোমাকে আদেশ করলাম, মৌমাছি রে, যেই রাস্তা দিয়ে যাবা সেই রাস্তা দিয়ে আসবা, আমার বান্দাদের জন্য ক্ষতি না হয়, আমার বান্দারা যেন বিভ্রান্ত সৃষ্টি না হয়। মৌমাছি, তোমাকে আদেশ করলাম, তুমি যেই রাস্তা দিয়ে যাবা সেই রাস্তা দিয়ে তোমাকে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন্নাস ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাওমি ইয়াতাফাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মৌমাছি, তুমি যে মৌচাক বানাবা, তোমার চাকটা যেন ছিদ্র না হয়, তোমার চাকটা যেন ছিদ্র না হয়, আর তুমি তোমার ডানা দিয়ে সেই মমটাকে বানাবা। আর যেই মধুগোলা হবে রে মৌমাছি, যেগুলো বিষাক্ত হবে, যেগুলো বিষ আছে, জহর আছে, সেগুলো তুমি পান করবা। আর যেগুলোতে আরোগ্য হবে, মুক্তি হবে, যেগুলো ওইগুলোকে খাবে না তো আমার বান্দারা খাবে। আমার বান্দাদেরকে আমি সৃষ্টি করেছি, ভালোটা আমার বান্দারা খাবে, আর তোমরা যেগুলো খারাপ সেগুলোকে তোমরা ভক্ষণ করবা। আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার মানুষ রে, শুনে নাও, শুনে নাও, চিন্তাবাদীদের জন্য, চিন্তাবাদী সম্প্রদায়ের জন্য এখানে একটা এমন নিদর্শন। আল্লাহ তাআলা বললেন, ও দুনিয়াবাসীরা, আমি কত ভালোবাসি, যেই মৌমাছির মধু খেয়ে তুমি আরোগ্য হাসিল করবা, ওই মৌমাছি যদি তোমাকে
দুটা তিনটা মৌমাছিতে কামড় দেয়, তার বিষ তোমাকে সহ্য হবে না। তুমি এত তোমার বিষটা আগুনের মতন তোমার শরীরটা করবে, কিন্তু মৌমাছিকে আমি আদেশ করলাম যে তুমি আমার মধুগুলো আমার বান্দারা খাবে, আর যেগুলো বিষাক্ত সেগুলো তুমি পান করবা। আল্লাহ তাআলা মৌমাছিকে আদেশ করলেন যে এইভাবে, ওই আদেশটাও মেনে নিলেন। কিন্তু কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আদেশ করেছেন, কোরআনের কথা। আমরা মানুষ হয়ে আল্লাহ তাআলা বলছেন আমি আমার বান্দাকে এত ভালোবাসি, এত ভালোবাসি, আমার বান্দারা আমার কোরআনকে মানল না, কিন্তু মৌমাছি আমার কথা মেনে নিল, একটা আয়াতকে মেনে নিল, আর হাজার হাজার আয়াতকে আমার বান্দারা মানল না। ওরে বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কোরআন অবতীর্ণ করেছেন। আল্লাহ তাআলা আমাদের জন্য নবী পাঠালছেন কিসের জন্য? জাহান্নাম থেকে বাঁচার জন্য, দোজখ থেকে বাঁচার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটা আমি ছেড়ে দিচ্ছি 2 থেকে 3 মিনিট। পৃথিবী হচ্ছে ভাড়া বাড়ি রে বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই পৃথিবী ভাড়া বাড়ি, ভাড়া দোকান, ভাড়া বাড়িতে থেকে শান্তি পাবেন না। আপনার এই বাড়ি যদি ভাড়া না হয়, এই যেই জায়গাতে জালসা হচ্ছে, এই লোকটা এত ধনী ছিল লোকটা, আর যেই জায়গাতে জালসা হচ্ছে এই লোকটা দুনিয়া থেকে চলে গেছে, জায়গা জমি ছেড়ে চলে গিয়েছে। বন্ধুরে, তাহলে এই ভাড়া বাড়ি ছেড়ে একদিন যেতে হবে। তাহলে আমরা যেই কথাগুলো শুনলাম, এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন অল্প টাইমের মধ্যে কথা যে কি বললাম, মানে টাইম যখন লিখে দিবে, চিঠি দিবে যখন একটা, তখন কিন্তু মাজমুন আর ঠিক হবে না। তো মাননীয় মুসলিম সমাজ, আল্লাহ রাব্বুল আলামিনের যেই আধা ঘন্টা 30 মিনিট টাইম পাইলাম, এই টাইমের মধ্যে যেটুকু বললাম, আল্লাহ তাআলা যেন আমাদেরকে বোঝার শক্তি দেন এবং আমরা যেন আমল করি। আর একটা আমি ছোট্ট দুটা কথা বলে শেষ করছি। আহা সাদের মরণ, আহা সাদের মরণ যখন হবে, আহা সাধের মরণ যখন হবে, দেখতে আসবে রে কত জন, দেখতে আসবে রে কত জন। সঙ্গে তোমার কেউ যাবে না, সঙ্গে তোমার কেউ যাবে না, শুধু যাবে কাফন, শুধু যাবে কাফন। গাড়ি বাড়ি টাকা করি, গাড়ি বাড়ি টাকা করি পড়ে রবে দুনিয়ায়। আসল বাড়ি যেতে হবে, আসল বাড়ি যেতে হবে। কাঠের গাড়ি করিয়া, কাঠের গাড়ি করিয়া। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই দ্বীনি স্বভাবকে উজ্জ্বল করার আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দেন। ওমা তৌফিক ইল্লা